সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে নিউ ইয়র্কে থাকা ১৪টি অ্যাপার্টমেন্টের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাশাপাশি তার ৩,৩৯,৭৭,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও ৩ ব্যাংক হিসাবে ৩,৩৭,৩১,৫৩৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এসব অবৈধ সম্পদ আয়ত্তের অভিযোগে তমালের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে এবং সিরাজগঞ্জ ১ আসনের সাবেক এমপি তমাল মনসুরের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান মিলেছে। এর বাজার মূল্য প্রায় ৬৩,৯৩,৪০,০০০ টাকা। এছাড়া দেশে তার অবৈধ সম্পদের পরিমাণ ৩,৬৯,৯৭,২৭০ টাকার। সব মিলিয়ে তমাল মনসুরের অবৈধ সম্পদের পরিমাণ ৬৭,৬৩,৩৭,২৭০ টাকা। দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, নিউ ইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাই ভিউ টাওয়ারে তমালের ১২টি ফ্ল্যাট ও ৩টি পার্কিং স্পেস রয়েছে, যার মূল্য $৪৯,৬০০,০০০ বা ৩৮,১৯,২০,০০০ টাকা। স্ট্রিট বিটুইন ও কুইন্স ব্লকে ২টি বহুতল ভবন রয়েছে, যার মূল্য যথাক্রমে $১৫,৯,২০,০০০ টাকা ও $১০,৬৫,০০,০০০ টাকা। ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সে সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক।